মুদির দোকানকে ভ্যাটের আওতায় আনাটা ঠিক হবে না। বহু মানুষ আছে যারা কর দিতে পারে, কিন্তু তারা নানা কারণেই কর দেওয়া থেকে রেহাই পেয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট আমলের যে পররাষ্ট্র নীতি, সেই নীতির থেকে একটা বড় ধরনের আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, শিফট দেখতে পাচ্ছি। তো এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ যে তার স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রেখে তার স্বাধীন পররাষ্ট্র নীতি অবলম্বন করতে পারে, তারেক রহমান যে নীতি অবলম্বন করেছেন সেটারই বহিঃপ্রকাশ ঘটে। বন্ধুরা আমার, আমাদেরকে আবারও বলি যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের অবদান রাখবে এবং চীনের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে যে বিশ্বস্ত এবং বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, সে সম্পর্ক আরো জোরদার হলো জনাব তারেক রহমানের এই সফরের মধ্যে দিয়ে। আমরা এই যে সফরটি সেখানে হচ্ছে, এই জন্য বাংলাদেশের মানুষ আমি মনে করি অত্যন্ত গর্বিত। পাশাপাশি আমি এও বলবো যে বাংলাদেশের অভ্যন্তরীণ নীতিমেলায় এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ, নিম্ন আয়ের মানুষ তারা যে আয় করেন তার উপরে তার ভরণ পোষণ, পরিবারের ভরণ পোষণ যাতে নিশ্চিত করতে পারেন, সেই দিকটি জাতীয়তাবাদী এবং জনগণের দ্বারা নির্বাচিত বিএনপির যে সরকার বা বিএনপির যে জোট সরকার সেটা নিশ্চিত করবে। আমি মনে করি যে মুদির দোকানকে ভ্যাটের আওতায় আনাটা ঠিক হবে না। এক্ষেত্রে সরকার অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবেন। ছোটখাটো মুদির দোকান, যে মুদির দোকান কয় পয়সাই বা আয় হয়, তো সেটা বিবেচনায় নিয়ে ভ্যাটের আওতায় কারা কারা আসবে, অবশ্যই কর বা ভ্যাটের যে এখন সংশোধন দরকার এবং এটার যে প্রসারণ দরকার। কারণ বহু মানুষ আছে যারা কর দিতে পারে, কিন্তু তারা নানা কারণেই কর দেওয়া থেকে রেহাই পেয়ে যাচ্ছে। আমি সেটির কথা বলছি না, কিন্তু যারা একেবারেই নিম্ন আয়ের মানুষ, কোন রকম পথের ধারে, হাটের ধারে, ঘাটের ধারে একটা ছোট মুদির দোকান করে আপনার মুড়ি মুড়কি বিক্রি করেন, তাদের করের আওতায় নিয়ে আসাটা এটা মনে হয় উচিত হবে না। যাই হোক, আজকের সামগ্রিক রাজনৈতিক পরিমণ্ডলে আমরা এটাই বলবো, আমি আবারও, যে বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত করার সরকার এবং জনগণের কাছে জবাবদিহি করার সরকার। তো সুতরাং জনগণ কি ভাবছে, তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা এটা ভাগ করে নেবে বর্তমান সরকার।